শয়তান কাফেরদেরকে সম্বোধন করে বলতেছে, হে কাফের সম্প্রদায়, এতক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দানে থেকে আমি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছি যাতে করে তোমরা মুহাম্মদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারো। কিন্তু বাস্তব সত্য কথা হলো, এই মুহূর্তের শত্রু বাহিনীর পক্ষে আমি যাদেরকে দেখতে পাচ্ছি তোমরা তাদেরকে দেখতে পাও না। অতএব আমি আমার আল্লাহকে ভয় করি। আমার আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে যুদ্ধের ময়দান আমি ছেড়ে দিলাম। তোমাদের যাদের বাঁচার ইচ্ছা হয় তোমরাও যুদ্ধের ময়দান ছেড়ে দাও, না হয় মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। শয়তান বলতেছে আমি আমার আল্লাহর ভয় পাই। এখন এখান থেকে বোঝার বিষয় হলো, যেই শয়তান দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করতেছে, দুনিয়ার বিভিন্ন মূর্ছনা দেখিয়ে, বিভিন্ন ধরনের সাজসজ্জা দেখিয়ে, এই শয়তান বিপদে পড়ার সাথে সাথে দুনিয়াতেই সে তার অনুসারীদেরকে অস্বীকার করেছে যে আমি আর আল্লাহকে ভয় পাই, তোমরা তোমাদের পথ দেখো, আমি চলে গেলাম। কিয়ামতের ময়দানে আমরা যদি 1000 বার চিৎকার করে শয়তানের উপরে দোষারোপ করে যে আল্লাহ শয়তানের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছিলাম, শয়তানের কারণে রোজা ছেড়ে দিয়েছিলাম, নামাজ ছেড়ে দিয়েছিলাম, পর্দা ছেড়ে দিয়েছিলাম, হালাল হারামের কোনো ধরনের বাছ বিচার করে নাই, সেদিন কি আল্লাহ তাআলা আমাদের এই অভিযোগ শুনবে নাকি? কোনোদিন শুনবেন না। যেই শয়তানের কথা মেনে আমরা ধোঁকাগ্রস্ত হচ্ছি, শয়তান দুনিয়াতে আমাদেরকে অস্বীকার করতেছে, কিয়ামতের ময়দানে ওই একই কথা বলবেন যে আমি তোমাদেরকে পথভ্রষ্ট করি নাই, বরং আমার কাজ ছিল ওইটা, আমি আমার ডিউটি পালন করেছি, তোমরা আমার পিছনে পিছনে চলেছ, অতএব তোমাদের কারণে আমি আজকে অপরাধী হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের এই অভিযোগের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট ধারণা দিয়েছেন, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। শয়তানও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি, অতএব কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের পাপের বোঝা আরেকজনের কাঁধে চাপায়া দিবেন না। ঠিক তেমনি ভাবে আমরা 1000 বার শয়তানের উপরে দোষারোপ করলেও কিয়ামতের ময়দানে আমাদের কৃতকর্মের পাপগুলো আল্লাহ তাআলা আমাদের ঘাড়ে চাপায় দিবেন, শয়তানকে দিবেন না। ওই দিন প্রত্যেক ব্যক্তি, শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সমস্ত ব্যক্তিরা, আল্লাহর সমস্ত সৃষ্টিরা যাদেরকে আল্লাহ তাআলা হিসাব নেবেন, সবাই এক কথার উপরে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। এমনকি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূলগণ তারাও এই একই কথা বলতে থাকবেন, ইয়া নাফসি, আমার কি উপায় হবে, ইয়া নাফসি, আমার কি উপায় হবে। একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে, আল্লাহ আমার উম্মতের আজকে কি উপায় হবে। এই একজন মাত্র ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষ এক কথার উপরে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে এই কিয়ামতের ভয়াবহ অবস্থায় আমার কি উপায় হবে। তাহলে ওই দিন যদি আমরা শয়তানের উপরে দোষ চাপায় দেই, কোনো লাভ আছে? শয়তানের উপরে দোষ চাপায় লাভ নাই, বরং আল্লাহ তাআলা শয়তানের সাথে আমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় পরিচয় করায়া দিয়েছেন। এখন বুদ্ধিমানের পরিচয় হলো, আল্লাহ যেহেতু আমাদের সাথে শয়তানের পরিচয় করায়া দিয়েছেন, অতএব শয়তানকে আমাদের দুশমন জেনে শয়তানের পথ পরিহার করে আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের পথে চলতে হবে, তাহলেই হবে বুদ্ধিমানের কাজ। আর যদি আমরা বলি যে শয়তানের ধোকায় এই কাজ করলাম, শয়তানের ধোকায় ওই কাজ করলাম, এটা বুদ্ধিমানের কাজ হবে না, এটা হবে বোকামির কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের 16 নং আয়াতের ভিতরে বলেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর। শয়তান সে এমন ব্যক্তি, তার ব্যাপারে আল্লাহ তাআলা পরিচয় করায় দিয়ে বলতেছেন যে হে দুনিয়ার মানুষেরা, শয়তান হলো ওই ব্যক্তি যে তোমাদেরকে বলায়া বালায়া বুঝায়া সুজায়া যে কোনোভাবে তোমাদেরকে গুনাহ করাবে, গুনাহ করানোর পরে আবার সে বলবে, ইয ক্বালা লিল ইনসানি কফুর
ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। বিভিন্ন ধরনের খেল তামাশা, বিভিন্ন ধরনের আকর্ষণ দেখায়া আগে আমাদেরকে দিয়ে কুফরি করাবে, আল্লাহর নাফরমানি করাবে, নাফরমানি করানোর পরে বলবে আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, তুমি নাফরমানি করছো এজন্য আমি দায় নেব, এটা হতেই পারে না। বনি ইসরাইল যুগে একজন আবেদ ছিল, বহুত বড় একজন আবেদ। তার ইবাদত বন্দেগী সম্পর্কে তার যুগের সমস্ত মানুষ প্রশংসা করত, বিনা বাক্যে মানুষ তাকে বিশ্বাস করত। মানুষ তার প্রতি কোনো দিন কেউ বাজে মন্তব্য করার চিন্তাও করে নাই। এরকম সবার কাছে আস্থাভাজন ব্যক্তি ছিল, নাম হলো বারসিসা। আল্লাহ তাআলা কুরআনে কারিমের মধ্যে তার কথা উল্লেখ করেছেন সূরাতুল হাসরের 16 নং আয়াতের, এটা হলো শানে নুজুল। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুল হাসরের 16 নং আয়াত নাযিল করেছেন। ঘটনা হলো এক পরিবারের 3 ভাই আর 1 বোন, এই 4 জন ভাই বোন, 4 জন, তাদের বাবা মা অভিভাবক হিসাবে দুনিয়াতে যারা থাকার সব মৃত্যুবরণ করছে। ভাই বোন 4 জনের মধ্যে বোন সবার ছোট, ভাই 3 জন সবার বড়। তারা তাদের যুগের আলেমদের কাছে আলোচনা শুনছে যে জিহাদের খুব মর্যাদা, জিহাদের অনেক মর্যাদা শুনে 3 জনই খুব আগ্রহী হয়েছে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। এখন নিজেদের ঘরে একজন ছোট বোন আছে, এই বোনকে রেখে কোথায় যাবে, কেমনে যাবে যুদ্ধে? 3 ভাই আগ্রহী হয়েছে যে আমরা যুদ্ধে যাব, কেউ বাড়িতে থাকতে রাজি না। এখন বোনকে কার কাছে রাইখা যাবে, এই ব্যাপারেও তারা একটু চিন্তিত অবস্থায় 3 ভাইয়ের মধ্যে পরামর্শের মধ্যে এক ভাই আরেক ভাইকে বলতেছে যে তুমি থাকো বাড়িতে, আমরা 2 জন যুদ্ধে যাই। সেও বলতেছে না, তোমাদের মধ্যে থেকে একজন থাকো, আমি যুদ্ধে যাই। 3 জনে এই একই প্রতিযোগিতা শুরু করছে যে একজন বাড়িতে থাকো আর 3 জন আমরা যুদ্ধে যাব। কিন্তু কেউ বাড়িতে থাকতে রাজি না। আবার বোনকে যে দেখতে হবে, প্রাপ্তবয়স্ক বোন, তাকেও যে দেখাশোনা করতে হবে, এই জিনিসটাও তাদের মাথায় আছে। এজন্য পারতেছে না সব কিছু রাইখা বাড়ি ছাইরা যাইতে। এক পর্যায়ে বিকালবেলায় তারা তাদের ইবাদতখানায় গিয়ে মুসল্লিদের সাথে পরামর্শ করছে যে কি করা যায়, আমরা যুদ্ধে যাইতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এটাও যেমন প্রয়োজন, আবার আমাদের বোনকে দেখাশোনা করতে হবে, এটাও প্রয়োজন। কিন্তু আমাদের ভিতরে কোনো একমত হতে পারতেছে না, আপনারা আমাদেরকে একটা পরামর্শ দেন। সবাই মিলা পরামর্শ দিছে যে তোমরা ওই বুজুর্গ বারসিসার কাছে যাইতে পারো, তার কাছে যদি যাও অবশ্যই একটা সঠিক সিদ্ধান্ত আসবে। 3 ভাই মিলা চিন্তা করলো যে সে তো একজন ভালো মানুষ, নির্দ্বিধায় আমরা তাকে বিশ্বাস করতে পারি, অতএব এই লোকের কাছে যায়া তার কাছে গিয়ে পরামর্শ আর কি জিজ্ঞেস করব, তাকে আমরা সরাসরি বলবো যে আমাদের 3 জনের মধ্যে বুঝায় একজনকে বাড়িতে রাখেন অথবা আমাদের বোনের দায়িত্ব গ্রহণ করেন। 3 ভাই মিলা বুজুর্গের কাছে গেছেন, যায়া তাকে বুঝায় বলছেন। বুজুর্গ প্রথমবার নিষেধ করছে, দ্বিতীয়বার আবার অনুরোধ করছে, আবার নিষেধ করছে। এইভাবে কয়েকবার বলার পরে এক পর্যায়ে নিরুপায় হয়ে সে চিন্তা করলো যে মুসলমানদের সাথে কাফেরদের সাথে যুদ্ধ হবে, এই অবস্থায় আমি দায়িত্ব গ্রহণ না করার কারণে যদি তারা যুদ্ধে না যায়, আর আল্লাহ না করুক কোনো অবস্থায় যদি মুসলমানেরা যুদ্ধে হেরে যায়, তাহলে তো আমি আল্লাহর কাছে অপরাধী সাব্যস্ত হব। ঠিক আছে, আমি নিজেও যেহেতু যুদ্ধে যাচ্ছি না, তাহলে তাদের বোনের দায়িত্ব গ্রহণ করি আর তারা 3 জন একসাথে যুদ্ধে যায়। যেমনি পীর সাহেব এই বুজুর্গ তার দায়িত্ব গ্রহণ করছে, দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে আস্থার সাথে তারা তাদের বোনকে এই বুজুর্গের কাছে রাইখা তারা যুদ্ধে চলে গেছে। এখন আপনারাই বোঝার চেষ্টা করেন যে একজন মানুষের প্রতি কেমন আস্থাভাজন হইলে একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে একজন মানুষের কাছে রাইখা তারা নির্দ্বিধায় নিশ্চিন্ত মনে যুদ্ধ পর্যন্ত যাইতে পারে, কেমন আস্থা অর্জন করেছেন। এরকম একজন বুজুর্গ ব্যক্তি, তাকেও শয়তান ধোঁকাগ্রস্ত করছে। কিভাবে? যখন তারা যুদ্ধে চলে গেছে, এই মেয়েটার দেখাশোনা করতেছে খুব ভালোভাবে, কিছুদিন পর্যন্ত শরীয়ত সম্মত পন্থায়
তার প্রতি দেখেও না, তাকায়ও দেখে না, কর্কশ ভাষায় কথা বলে তার প্রয়োজন জানে, খাবার, চিকিৎসা, যখন যা প্রয়োজন তাকে পৌঁছায় দেয়। কিছুদিন এইভাবে অতিবাহিত হইতে হইতে একবার বুজুর্গের মাথায় চিন্তা আসলো যে সব সময় তার সাথে শুধু কর্কশ ভাষায় কথা বলি, এটা কি ঠিক হবে? এই মেয়েটা তো একদিন এখান থেকে চলে যাবে, তারপরে আমার প্রতি না জানি কত ধরনের বিদ্বেষ রাখে। এই চিন্তা ভাবনা কইরা সে চিন্তা করলো যে আজকে থেকে একটু নরম ভাষায় কথা বলা দরকার। কয়েকদিন নরম ভাষায় কথা বলছে, তারপরে শয়তান মনের ভিতরে ধোঁকা দেওয়া শুরু করছে যে নরম ভাষায় কথা বললা ঠিক আছে, মেয়েটা ঘরের ভিতরে একা, এই এক ঘরের ভিতরে কতদিন যাবৎ থাকতেছে, ঘরটা না জানি ময়লাচ্ছন্ন হয়েছে কিনা, পোকামাকড় এসে মেয়েটাকে ডিস্টার্ব করে কিনা, একটু খোঁজ নেওয়া দরকার। এইভাবে ধীরে ধীরে স্তরে স্তরে আগাইতে 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 এক পর্যায়ে জিনার ভিতরে লিপ্ত হচ্ছে। জিনার ভিতরে লিপ্ত হওয়ার পরে চিন্তা করছে বর্তমান সময়ে তো আধুনিক চিকিৎসার আবিষ্কার হইতে হইতে এমন সহজ হয়ে গেছে, নিজের বৈধ বাচ্চা ফালানোর সুযোগ আছে, অবৈধ বাচ্চা ফালানোরও সুযোগ আছে। তৎকালীন সময় তার এই অবস্থা ছিল না, গর্ভে বাচ্চা আটকে গেছে। যেমনে গর্ভে বাচ্চা আটকেছে তখন এই চিন্তায় পড়ে গেছে যে এখন কি করা যায়, এখন তো বিপদ। যদি এই বাচ্চা জন্মগ্রহণ করে আর সমাজের মানুষ যদি জানতে পারে যে একটা অবিবাহিতা মেয়েকে এরকম আস্থাভাজন একজন ব্যক্তির কাছে রেখে গেছিল আর তার মাধ্যমে মেয়েটা এইভাবে বাচ্চা প্রসব করেছে, তাহলে তাকে বাঁচায় রাখবে না। শয়তান আইসা আবার কুমন্ত্রণা দিল। একবার এক অন্যায় করেছে, শয়তান আবার দ্বিতীয়বার অন্যায় করার জন্য তাকে পথ প্রশস্ত করে দিল যে এখন করা দরকার কি, ইজ্জত বাঁচাইতে চাইলে এই বাচ্চাটাকে তোমার মাইরা ফেলাইতে হবে। শয়তানের কুমন্ত্রণায় এক পর্যায়ে ধীরে ধীরে, সংক্ষিপ্তভাবে বলতেছি, ধীরে ধীরে আগাইতে আগাইতে এক পর্যায়ে বাচ্চাটাকেও মেরে ফেলল। যখন বাচ্চাকে মেরে ফেলে, বাচ্চা বৈধ হোক আর অবৈধ হোক, মা যে আসলেই মা, যে মানুষ, সে কি এটা মাইনা নিতে পারবে? কোনো অবস্থায় মাইনা নিতে পারে না। তখন বাচ্চাকে মারার জন্য যখন বাধা দিছে, তখন এই মেয়েটাকে সহ মেরে ফেলছে। মারার পরে ওই ঘরের ভিতরে গর্ত করে দাফন করে রাখছে। যুদ্ধ শেষ, 3 ভাই মিলে আসছে। আসার পরে বলতেছে আমাদের বোনকে ফেরত দেন। সে বলছে যে তোমাদের বোন তো তোমরা যুদ্ধে যাওয়ার কিছুদিন পরেই মারা গেছে, ওই যে ওইখানে কবর দেয়া রাখছে, তোমরা কবর জিয়ারত করে যাও। কতটা আস্থাভাজন ব্যক্তি ছিল। যখন এই কথা বলছে, 3 জন মিলা আস্থার সাথে বিশ্বাস করে নিছে যে হ্যাঁ, হায়াত মৌত এটা আল্লাহর হাতে, এখানে তো আর করার কিচ্ছু নাই, ঠিক আছে আমাদের বোন মারা গেছে। তার কবর জিয়ারত করে বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে রাত্রে যখন ঘুমাইছে, 3 জনই একের পর এক স্বপ্ন দেখতেছে আমার বোন মারা যায় না, তাকে মারা হয়েছে। 3 জনে ঘুম থেকে জাগ্রত, একজন আরেকজনের কাছে বলে ভয়ঙ্কর এক স্বপ্ন, কিন্তু বলার সাহস পাচ্ছি না। কেন বলার সাহস পাচ্ছ না? যে যার কাছে আমরা রেখে গেছি সবার কাছেই তো সে প্রিয় মানুষ, সবার কাছেই সে বিশ্বস্ত মানুষ, তার ব্যাপারে এত ভয়ঙ্কর কথা আমরা বলি কেমনে? আমাদের বোন মারা যায় না, তাকে মারছে, এই লোকটাই মারছে। 3 জনে যখন একই স্বপ্ন বর্ণনা করছে, তখন 3 জনে মিলা বলতেছে যে চলো তাহলে আমরা তার কাছে যাই। যাইয়া তাকে জিজ্ঞাসা করছে। 3 জন মিলা যখন বলছে, কেবল তো আসছে যুদ্ধ থেকে, শরীর রক্ত গরম, যুদ্ধে বিজয় অর্জন করছে, আরও রক্ত গরম। যাইয়া জিজ্ঞেস করার সাথে সাথে বলতেছে, অবস্থা দেখাই বুঝতে পারছে যে না, এখন ভয়াবহ অবস্থা, মিথ্যা বলার আর কোনো সুযোগ নাই। তখন সত্য কথা বলছে। যেমনি সত্য কথা বলছে যে ওই 3 জনে মিলা এই বুজুর্গকে ধইরা তাকে হত্যা করার জন্য নিয়ে রওনা দিছে। যা এখন তোকে হত্যা করব, শুধু হত্যা করব না, ভয়ঙ্কর পদ্ধতিতে শুলিতে চড়ায় তোকে হত্যা করব। শুলির অবস্থা কি আপনাদের জানা আছে? শুলিটা হলো তৎকালীন যুগে মানুষকে শুলিতে চড়াইতো আস্ত খেজুর গাছ। খেজুর গাছটা মাথা কাইটাই এগুলোকে চুক্কা করত, চুক্কা করে ওই জায়গায় উপরে বসায় দিত। এখন যখন মারা যায়, এটা একটা ভয়ঙ্কর মৃত্যু না? একবারে যদি ছুরিদা কূপ দিয়ে মাইরা ফেলায় দেয়, এটা তেমন কিছুই না। গুলি করে মারলে এটা কোনো ভয়ঙ্কর কিছু না। ফাঁসি দিয়ে মারলেও কষ্ট, কিন্তু এত ভয়ঙ্কর কষ্ট নয়। তো শুলিতে চড়াইয়া যখন মারবে, তখন শয়তান আয়েশার সামনে উপস্থিত। শয়তান আয়েশার সামনে উপস্থিত হয়ে বলতেছে যে বুজুর্গ, অপরাধ তো যা করার করছ, এখন তোমার যে অবস্থা, তোমাকে নিশ্চিত মেরে ফেলবে। তুমি ভয়ঙ্কর 2টা অন্যায় করছো, একটা করছো জেনা আর একটা করছো হত্যা। 2 জন মানুষকে হত্যা করছো তুমি। এখন যদি তুমি এই মৃত্যুদণ্ড থেকে বাঁচতে চাও, তাহলে পথ একটাই, সেটা হলো আমি নিজে দায়িত্ব নিলাম তোমাকে বাঁচাবো। আমি তোমাকে বাঁচাবো, দায়িত্ব নিলাম, কিন্তু শর্ত হলো
তুমি আমাকে একবারের জন্য তোমার যে সৃষ্টিকর্তা রব আছে তাকে অস্বীকার করে আমাকে একবার শুধু মৌখিকভাবে স্বীকার করবে যে আমি তোমার রব, আর কিছুই করতে হবে না। এই একটা কাজ করলেই আমি তোমাকে বাঁচাবো। সে চিন্তা করলো, গুনাহ করছি জীবনে অনেক, এখনো পর্যন্ত তওবা করার সুযোগ পাই নাই, জেনা করছি, হত্যা করছি, এই মেয়ের উপরে নির্যাতন করছি, আমানতের খেয়ানত করছি, মেয়েটা তার কাছে আমানত ছিল না, আমানতের খেয়ানত করছি, ভয়ঙ্কর যত ধরনের অন্যায় সবগুলোই আমি করে ফেলছি। এখন আর আমার আছে কি? যদি কোনো রকম শয়তানের কাছ থেকে আমি শয়তানের মাধ্যমে জীবনটা রক্ষা করতে পারি, তারপরে তওবা করে আবার নতুন করে আমি ভালো হয়ে যাব। তারপরে মানুষ আমাকে ভালো মনে করুক আর খারাপ মনে করুক, আল্লাহর কাছে তো তওবা করতে পারবো। এই যুক্তি শয়তান তার মাথায় ঢাইলা দিল। সেও শয়তানকে বলল যে ঠিক আছে, তুমি যদি আমাকে রক্ষা করো তাহলে আমি বললাম আমি তোমাকে রব হিসেবে মানলাম, আমার যে সৃষ্টিকর্তা রব আছেন আমি তাকে অস্বীকার করব। যেমনি এই কথা বলছে সাথে সাথে শয়তান বলতেছে কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হে বারসিসা, তুই তো জানিস যে আমি শয়তান, আমি তোর মহান সৃষ্টিকর্তা রব আল্লাহ তাআলাকে অস্বীকার করতে বলেছি আর আমাকে রব হিসাবে মেনে নিতে বলেছি। তুই যুক্তি দিয়েছিলি, জেনা করেছিস, আল্লাহ তোকে মাফ করে নাই এখনো, তুই হত্যা করেছিস এখনো পর্যন্ত তোকে মাফ করে নাই, এজন্যে তুই আমাকে রব হিসাবে মানলি তওবার সুযোগ নেওয়ার জন্যে। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার কাজ হলো তোকে ধোঁকাগ্রস্ত করা, আমার কাজ আমি করেছি। এখন তোকে আমি আর রক্ষা করতে পারবো না, কারণ ওরা এত ভয়ঙ্কর লোক, ওদের সামনে যদি আমি যাই, ওরা যদি আমাকে দেখে ফেলে আর চিনে ফেলে তাহলে আমাকেও হত্যা করে ফেলবে। অতএব আমি তোমাকে বাঁচাইতে পারবো না। আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করে আমার পথে আমি চলতেছি, তুমি তোমার পথের ব্যবস্থা করো। আগে তো জেনা করেছিল, তারপর হত্যা করেছে, এরপরে আবার কুফরি করেছে। যখনই কুফরি করলো তখনই শয়তান ঘোষণা দিল আমি আর তোমাকে চিনি না, আমি আমার পথ ধরলাম, তুমি তোমার পথ ধরো। এজন্য আমার ভাইরা যারা আমার কথা শুনতেছেন তাদের প্রতি আমার কথা হলো, পৃথিবীর ভিতরে সবচাইতে নিন্দনীয় অপরাধ হলো কুফর এবং শিরিক। এই দুই অপরাধ ছাড়া অন্য যে কোনো অপরাধ করুক না কেন আল্লাহর কাছে মাপ চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেই সীমাবদ্ধ করবেন না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করলে শুধুমাত্র জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করেই সীমাবদ্ধ করবেন না, বরং অতীত জিন্দেগীর গুনাহ খাতাগুলিকে আল্লাহ তাআলা সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিবেন। অতএব গুনাহ করার পরে নৈরাশ হওয়া নয় যে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমার আর মাফ হবে না, এবং এই চিন্তা ভাবনা না করে যখনই গুনাহ হয়েছে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মাফ চাইলেই আল্লাহ তাআলা মাফ করবেন, শুধু মাফ করবেন না, গুনাহগুলিকে আল্লাহ তাআলা সওয়াবের দ্বারা পরিবর্তন করে দেবেন। তা আমরা তো গুনাহ করার পরে চিন্তা করি যে হায় হায় অমুকে এই পাপ করছে, ও শেষ, মানে ও জাহান্নামে গেছে। মরেই নাই, মরার আগে আমরা জাহান্নামে পাঠিয়ে দিই। আমরা নিজেদের ব্যাপারে ওই একই চিন্তা ভাবনা করি যে হায় হায় এত বড় অন্যায় করলাম, না জানি আমার চাইতে খারাপ আর কেউ নাই। এই খারাপ কেউ নাই এটা চিন্তা ভাবনা করা ভালো, বাকি এই চিন্তা ভাবনা করে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া নয়, বরং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তওবা করলেই আল্লাহ তাআলা মাফ করে দেবেন। গতকাল পর্যন্ত দীর্ঘ 1 মাস আমাদের অতিবাহিত হলো, এটা হলো তওবার মাস, গুনাহ মাফের মাস। গত 1 মাস অতিবাহিত হয়ে গেছে। এই মাসের গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে একটা আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তিরা যারা পুরো মাসটাকেই ক্ষমা প্রার্থনা করে করে, কান্নাকাটি করে করে আল্লাহ তাআলার কাছে তওবা করে যারা সময় অতিবাহিত করছে তারাই সবচেয়ে বেশি সৌভাগ্যবান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানকে আমাদের জন্য দিয়েছিলেন লাভবান হওয়ার জন্য। দুনিয়ার সব বস্তুতেই হয়তো লাভবান হবে, না হয় ক্ষতিগ্রস্ত হবে। সঠিক ব্যবহার করলে লাভবান হব, আর যদি ব্যবহার সঠিক করতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। দুনিয়ার সব জিনিসের ভিতরে লাভ অথবা ক্ষতি দুইটার একটা দিক আছে। রমজানকেও আল্লাহ তাআলা এজন্যই দিয়েছিলেন আমাদেরকে লাভবান হওয়ার জন্য। কিন্তু যদি আমরা লাভবান হয়ে না থাকি, লাভ যদি আমরা রমজানের সঠিক ব্যবহার করে যদি আমরা লাভ অর্জন করে না থাকি, তাহলে কি লাভ লস সমান হবে? না, তা হবে না। ব্যতিক্রম যেটা লস, লাভ করতে না পারলে লস অবশ্যই হবে। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ওগো নবীজি, যে সমস্ত ব্যক্তিরা রমজান পাইল কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে জিবরাইল আলাইহিস সালামের এই কথার সমর্থন দিয়েছেন যে হ্যাঁ, যে ব্যক্তি রমজান পাইল আর নিজের গুনাহ মাফ করাইতে পারল না, এই ব্যক্তির ধ্বংস হওয়াই উচিত। একটু পরে ঝাড়ু দেন, আর যারা আশপাশে আসেন একটু আওয়াজ কমায় দিলে ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পাওয়ার পরে যে তার গুনাহ মাফ করাইতে পারল না, এই ব্যক্তির বদদোয়ার উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিয়েছেন যে হ্যাঁ, এমন ব্যক্তির ধ্বংস হওয়াই উচিত। তাহলে আমরা যদি রমজানকে সঠিকভাবে ব্যবহার করে থেকে থাকি, রমজানের হক যদি আমরা আদায় করে থাকি, তাহলে অবশ্যই আমরা লাভবান। আর যদি রমজানের হক আমরা নষ্ট করে থাকি, তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত, আমাদের চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বলতেছেন, ও আমার সাহাবীরা, বনি ইসরাইল যুগে এমন একটা জাতি ছিল, বনি ইসরাইলদের মধ্যে এমন একটা জাতি ছিল, যেই জাতি সারা দিন রোজা রেখে রোজা অবস্থায় আল্লাহর দ্বীনের জন্য দাওয়াত জিহাদের কাজ করত, আর সারা রাত্রব্যাপী রাত্রি জাগরণ করে তারা আল্লাহর কাছে দোয়া, তাসবিহ, তাহলিল, তাওবা, ইস্তেগফার করত এবং কান্নাকাটি করত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর পর্যন্ত হায়াত দিয়েছেন এবং শরীরে এত শক্তি দিয়েছেন যে সারা বছর রোজা রেখে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং রাতের বেলায় ঘুম না যে রাত্রি জাগরণ করে করে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর কাছে দোয়া করবে, এই যে দীর্ঘ সময় পর্যন্ত ইবাদত করলো, দিনের বেলায় রোজা এবং জিহাদ, রাতের বেলায় নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এবং কান্নাকাটি, এত সুন্দর ইবাদত বন্দেগীর মাধ্যমে যারা হাজার হাজার বছর অতিবাহিত করেছে, এই সমস্ত ব্যক্তিদের জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সম্ভাবনা আছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, শুধু সম্ভাবনা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করে তাদেরকে জান্নাত দেন, তাহলে এই জান্নাতে যেতে পারবে, আর যদি দয়া না করেন তাহলে এই সমস্ত ব্যক্তিরাও জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কথা শোনার সঙ্গে সঙ্গে কান্নাকাটি জুড়ে দিলেন, সবাই হাউমাউ করে কান্নাকাটি করা শুরু করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা এভাবে কান্নাকাটি করো কেন? কেন তোমরা এভাবে চিৎকার করতেছ, এভাবে কেন কান্নাকাটি করতেছ? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ব্যক্তি যাকে হাজার হাজার বছর পর্যন্ত হায়াত দেওয়া হয়েছে, দিনের বেলায় রোজা রাখার মতো সারা বছর রোজা রাখতে পারে এমন সামর্থ্য দেওয়া হয়েছে, রোজা অবস্থায় আবার যুদ্ধ জিহাদ করেছে আল্লাহর জন্যে, এমন শক্তি সামর্থ্য দিয়েছেন, রাতের বেলায় ঘুমার নাই, জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করেছেন, এই সমস্ত ব্যক্তিদেরও যদি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দয়ার প্রয়োজন হয়, আল্লাহর রহমতের প্রয়োজন হয়, তাহলে আমাদের হায়াতে জিন্দেগি মাত্র ৬০-৭০ বছর, এর ভিতরে ইবাদতি করি মাত্র কয়েকদিন, আবার অনেকেই তো হেলায় খেলায় জীবন পুরাটাই কাটিয়ে দিচ্ছে।
এই অবস্থায় আমরা যারা জীবন যাপন করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের যদি জান্নাতে যাওয়ার ব্যাপারে সন্দেহ সম্ভাবনা থাকে, তাহলে আমাদের তো জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এইরকম অবস্থা দেখে তিনি হেসে দিলেন। হেসে হেসে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের কি জাহান্নামের ব্যাপারে ভয় আছে নাকি অন্তরের ভিতরে? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভয় কেন থাকবে না? ভয়ের কারণে আমাদের অন্তর কেঁপে ওঠে। আমরা খাবার বইলে খাইতে পারি না, কাজ করতে গেলে কাজের ভিতরে মনোযোগী পাই না, আমরা যাই কিছুই করতে, আমরা যা কিছুই করি না কেন সব কিছুর মধ্যেই শুধু একটাই মাত্র ভয়, যে দুনিয়াতেও কষ্ট করতেছি, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে গোটা উম্মতে মুহাম্মদীকে সুসংবাদ দিচ্ছেন। সেটি হলো, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও আমার সাহাবীরা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হলো, তারা তো সারা বছর রোজা রেখেছে শরীরে শক্তি থাকার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দিচ্ছেন। সেই সুসংবাদ হলো, তোমরা যদি তাদের মতো একটা রোজা রাখো, তারা এক রোজা রেখে এক রোজার সওয়াব পেয়েছে, আর তোমরা যদি একটা মাত্র রোজা রাখো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এক রোজার বদলতে কমপক্ষে 10 রোজার সওয়াব দান করবেন। মাত্র 3টা রোজা রাখলে আল্লাহ তাআলা তোমাদেরকে পূর্ণ 1 মাসের সওয়াব দান করবেন। সেই হিসাবে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি রমজানের রোজা পূর্ণ রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, সেটা একসাথে হোক আর আলাদা আলাদা হোক, 6টা রোজা যদি রাখে, 3 রোজায় যদি 1 মাসের সওয়াব পাওয়া যায়, তাহলে 6 রোজায় কয় মাস? 6 রোজায় 2 মাস। আর পূর্ণ 1 মাসের যে রোজা রাখলাম, এই রোজায় কয় মাসের সওয়াব পাওয়া যায়? 10 মাস। 10 আর 2 কত হইল? বছরের আর কয় মাস বাকি আছে? আরো বাকি আছে? নাই। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দয়া হলো, আমরা যারা রমজানের রোজা রেখেছি, আবার এই শাওয়াল মাসে যদি মাত্র 6টা রোজা রাখি, আল্লাহ তাআলা আমাদেরকেও ওই বনি ইসরাইল জাতির মতো 1 মাস 6 দিন রোজা রাখার কারণে আল্লাহ তাআলা পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। তাহলে আমরা সবাই শাওয়াল মাসে একসাথে পারি আর আলাদা আলাদা পারি, এই মাসের মধ্যে 6টা রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যাদের উপরে ফিতরা ওয়াজিব, এখনো পর্যন্ত যারা আদায় করেছে আলহামদুলিল্লাহ, যারা আদায় করে নাই, ফিতরা এবছরের ফিতরার পরিমাণ তো জানা আছে 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা। উপযুক্ত ব্যক্তিদের কাছে ফিতরাটা আমরা নিজেরা আদায় করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।